এটা দেখিয়ে তুমি কি প্রুফ করতে চাইছো তিথি? কি বলতে চাইছো তুমি? ডোন্ট বি সো মিন তিথি। তুমি জানো পানুর কি অবস্থা? হ্যাঁ, ওদের বিয়ের কি অবস্থা তুমি কল্পনা করতে পারবে না। আর তাই জন্যই কি বাড়ির বউকে ছেড়ে তুই অন্য মেয়েকে সান্ত্বনা দিচ্ছিস? মম, মম তুমি কি বলতে চাইছো কি? হ্যাঁ, এই ছবিটা আমাদের সবার মোবাইলে এসে গেছে। আমি শুধু বলতে চাইছি যে মেয়েটা বড্ড বিশ্বাসে তোর বুকে মাথা রেখেছে। কি সম্পর্ক ওর সঙ্গে তোর? মম তুমি আননেসেসারি একটা সিচুয়েশনকে এভাবে কমপ্লিকেট করো না। আমি কমপ্লিকেট করছি না সিচুয়েশন রুদ্রিক, আমি একটুও কমপ্লিকেট করছি না। আমি শুধু এইটুকুই বলতে চাইছি, যা হচ্ছে সেটা ঠিকই হচ্ছে। হ্যাঁ, একদম ঠিক হচ্ছে। এই তিথির সঙ্গে আর যাই হোক সংসার করা যায় না। আপনি আমাদের মধ্যে ঢুকবেন না। ঢুকে পড়েছি, হ্যাঁ ঢুকে পড়েছি। আর শুধু আমি একা নই, আরো অনেকেই ঢুকে পড়েছে এর মধ্যে, বুঝতে পারলে? রাজের সঙ্গে তোমার যা সম্পর্ক, রাজের সঙ্গে তোমার যা সম্পর্ক না, তারপরে যদি আমার ছেলে রুদ্রিক নায়রার কাছে যায় আর নায়রা যদি রুদ্রিককে অ্যাকসেপ্ট করে, হ্যাঁ, তাহলে আমার কোনো আপত্তি নেই। এটুকু জেনে রাখিস, এই পরিবারের দরজা এখনো নায়রার জন্য ওপেন রয়েছে। নায়রা চাইলে এই পরিবারের বউ হয়ে যে কোনো সময় আসতে পারে। আর তার জন্যে তোমাকে রুদ্রিকের জীবন থেকে সরে যেতে হবে। মা, বাবা, অমনি মাসিমা থেকে মা ডাকতে শুরু করে দিলে? হ্যাঁ, এত কথাই কাজ কি? বোঝো ঘর ভাঙার শব্দ কেমন হয়? দেখুন, আপনারা ভুল করছেন। দেখুন, আমার কথাটা শুনুন। কিচ্ছু ভুল বুঝিনি। পুরো ব্যাপারটা এখন পরিষ্কার আমার কাছে, খুব পরিষ্কার। এই যে ছবিটাই বলে দিচ্ছে যে রুদ্রিক আর নায়রা যদি... প্লিজ, নায়রার সাথে আমার নাম জড়িও না। জড়িয়ে গেছে, জড়িয়ে তো গেছে রুদ্রিক, তাই না? আমি জানতাম পানু কিছুতেই ওখানে পৌঁছবে না, কিছুতেই পৌঁছতে পারে না। নায়রা আর পানুর এই বিয়েটা একটা টাকার ডিল মাত্র রুদ্রিক, যেটা করিয়ে দিয়েছেন আমাদের ড্যাড নন্দন ব্যানার্জি স্বয়ং। এরকম একটা সম্পর্ক তো কিছুতেই টিকতে পারে না। তাই পানু এটা খুব ভালো করে বুঝতে পেরে এখান থেকে পালিয়ে গেছে চোরের মতো, কাওয়ার্ডের মতো নায়রাকে ফেলে পালিয়ে গেছে। তোর জন্য নায়রাকে এখানে ফেলে পালিয়ে গেছে, কারণ নায়রা তো তোকে পাগলের মতো ভালোবাসে রুদ্রিক। মেয়েটা তোকে এখনো পাগলের মতো ভালোবাসে। আর এই তিথি আর রাজের এরকম একটা রিলেশনশিপ, এরকম একটা গোপন সম্পর্ক জানার পরে নিশ্চয়ই তুই এখন আর এই মেয়েটার সাথে কোনো রকম সম্পর্ক রাখবি না। সন্নিতাদি, ইয়েস, তখনই আমার ডাউট হয়েছিল। এত তাড়াহুড়ো কিসের তোমার আমাকে আমার বাড়ি থেকে সরানোর? হ্যাঁ, এত তাড়াহুড়ো লেগে গিয়েছিল তিথি? কেন জানো? কারণ ও খুব ভালো করে জানে, যদি কেউ ওকে লাগাম পড়াতে পারে সেটা আমি, যদি কেউ ওকে হ্যান্ডেল করতে পারে সেটা আমি। খুব সহজেই তো এই বাড়িতে বসে গোপনে সবার চোখের আড়ালে দুটো সম্পর্ক চালিয়ে যেতে চায় মেয়েটা। একটা টাকার জন্য আমার ভাইয়ের সাথে, আর একটা ভালোবাসার জন্য রাজের সাথে। প্লিজ, তুমি আমাকে অসম্মান করবে না। আমি এই বাড়ির বউ। এই, তুমি বউটাও কিচ্ছু নাও, তোমাকে আমি এই পরিবারের বউ বলে মানি না। আর তাছাড়া আমি নায়রার সঙ্গে কথা বলবো, নায়রার পরিবারের সঙ্গেও কথা বলবো। মম প্লিজ শোনো, কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। কিচ্ছু ভুল বোঝাবুঝি হচ্ছে না রুদ্রিক, কিচ্ছু ভুল হচ্ছে না। হ্যাঁ ঠিকই, এই ছবিগুলো দেখে কিচ্ছু ভুল হচ্ছে না, কিচ্ছু ভুল মনে হচ্ছে না, না কিচ্ছু না।
শুধু শুধু আমার গায়ে কলঙ্ক লাগিয়ে অপমান করে আমাকে এই বাড়ি থেকে বের করার জন্য একটা ষড়যন্ত্র করেছেন আপনারা। আর সেটা আমি পরিষ্কার বুঝতে পেরে গেছি, পরিষ্কার হয়ে গেছে আমার কাছে। রুদ্রি, আপনি আপনি এখন সবার সঙ্গে তালে তাল মেলাচ্ছেন? হ্যাঁ, কেন কেন? আপনি আমাকে বলতে পারতেন আপনি নায়রাকে ভালোবাসেন। আমি ছেড়ে দিয়ে চলে যেতাম। আমি কি বললে তুমি? হ্যাঁ, চলে যেতাম আমি। একবার হ্যাঁ না বলেই দেখুন না। চলে যাও চলে। কি রে রুদ্রিক, বলে দে, চলে যেতে বলে বাড়ি থেকে ওকে। একবার বাড়ির বাইরে গিয়ে পা তো রাখুক, দেখুক কত ধানে কত চাল। রুদ্রিক কনফেকশনারিজ এর মালকিন হয়ে বসে আছে তো এখন। এর আগে কি করতে তুমি জীবনে? বাসে ট্রামে যাতায়াত করতে, তাই না তিথি? 2 পয়সার তো মুরদ নেই, অল্প কটা মাইনে, যাকে বলে মাস মাইনে, সেটা দিয়ে সংসার চলতো এদের। এখন সে কিনা রুদ্রিক কনফেকশনারিজ এর মালকিন। দেখেছো কখনো? দেখেছো কখনো এত টাকা? দেখেছো কখনো নিজের চোখে একসাথে? ক্ষমতা আছে তোমার? ক্ষমতা আছে কোনোদিন গিয়ে এরকম একটা কোম্পানি তৈরি করার? তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? ইয়েস, চ্যালেঞ্জ করছি তোমাকে। পারলে করে দেখাও আমাকে। আরে পারবে না, জানো তো, 2 পয়সার মুরদ নিয়ে আবার বড় বড় কথা। আমাকে চ্যালেঞ্জ করবেন না। চ্যালেঞ্জ করছি তোমাকে, হ্যাঁ চ্যালেঞ্জ করছি। ক্ষমতা থাকলে কিছু করে দেখাও তুমি। খালি মুখে বড় বড় কথা না, হ্যান করেগা ত্যান করেগা, সারাক্ষণ বড় বড় কথা বলছো। কখনো বলছো সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তো কখনো আওড়াচ্ছ রবি ঠাকুর, বনফুল, শীর্ষেন্দু, এসব। একটা মুখোশ পরা মেয়ে, কিভাবে টাকার জন্য আমার ছেলেটাকে বশ করেছো তুমি? আপনি ভদ্রভাবে কথা বলুন। চুপ! তুমি আমার প্রশ্নের উত্তরটা দাও। পারবে আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে? রুদ্রিক কনফেকশনারিজ এর মতো কিছু একটা বানিয়ে দেখাতে? পারবে না? পারবে না? না, মুরদ নেই, তাই না? টাকার জন্য পড়ে আছো। তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? ইয়েস, চ্যালেঞ্জ করছি তোমাকে। আজকে তোমাকে আমি চ্যালেঞ্জ করছি, করে দেখাও, করে দেখাও। রুদ্রিক, কি বলবে রুদ্রিক? কি বলবে রুদ্রিক? রুদ্রিকের তরফ থেকে আমরা কোর্টে যাব, ডিভোর্স ফাইল করব, তিথি আর রুদ্রিক আলাদা হয়ে যাবে। তুমি কি করতে পারো করে দেখাও। না, এখন আলাদা হব না এখন আলাদা। আগে আপনাদের সবাইকে জবাব দেব। এই বাড়িতে দাঁড়িয়ে আমি সবাইকে জবাব দেব, তারপর আলাদা হব। থাকতে পারবে না তুমি, আর কিছুই করতে পারবে না। তোমার চোখের সামনে আমরা এখন নায়রা রুদ্রিকের এনগেজমেন্ট অ্যানাউন্স করব, আর তারপর আমরা ওদের দুজনের গাঁটছড়া বেঁধে দেব। আমি জিজ্ঞেস করছি, তুমি রুদ্রিককে ভালোবাসো কিনা? বলো, তুমি রুদ্রিককে ভালোবাসো? তিথি, রুদ্রিককে আমি রুদ্রিক মানে রুদ্রিক ওখানে গেছে? তিথি, হ্যাঁ মানে আই সরি, আমি ভুল সময় ফোন করে ফেলেছি। তিথি, আমার কথাটা, হ্যালো, কি